ওম শ্রী গণেশায় নমঃ। জয় মা ষষ্ঠী। নমস্কার বন্ধুরা, আজ 24শে মার্চ 9ই চৈত্র মঙ্গলবার। আজকের দিনে বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের অশোক ষষ্ঠীর ব্রত। এই তিথি কখনো বৈশাখ মাসে পড়ে, আবার কখনো চৈত্র মাসেও পড়ে। আসলে বাসন্তী পূজার সময় যে শুক্লপক্ষ আসে, সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হয়। তাই আজ মঙ্গলবার এই ব্রত পালন করা হবে। তিথি শুরু হয়েছে গতকাল 23শে মার্চ বা 8ই চৈত্র সোমবার রাত 9টা 37 মিনিট থেকে, যা থাকবে আজ মঙ্গলবার রাত 7টা 13 মিনিট পর্যন্ত। আজকের দিনে দুটি নিয়ম অবশ্যই মানতে হয়। প্রথমত, এই দিন অন্ন গ্রহণ করা নিষিদ্ধ, তবে অন্ন বা ভাতের পরিবর্তে আটা বা ময়দা তৈরি উপকরণ বা সাবু খেয়ে থাকতে হয় ব্রতকারীকে। আর দ্বিতীয়ত, মা ষষ্ঠীকে এই দিন পূজা দেওয়ার পর 6টা অশোক ফুলের কুঁড়ি, 6টা মুগ কলাই এবং দই একসাথে মেখে জল দিয়ে গিলে খেতে হয়। এই ফলার দাঁতে চিবিয়ে খেতে নেই। আজ এই পবিত্র দিনে যদি মায়ের ব্রত রাখতে পারেন তবে তা খুবই উত্তম। আর যদি কোনো কারণে ব্রত রাখতে নাও পারেন, মা ষষ্ঠীর এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে মাকে প্রণাম নিবেদন করবেন। এতেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ হয়ে থাকে। মায়ের কৃপায় আসন্ন নতুন বছরের প্রত্যেকটা দিন ভালোভাবে কাটে। তাই আজকের দিনে এই ব্রতকথা অবশ্যই একবার সম্পূর্ণ শ্রবণ করুন। আশা করি মা বাসন্তী দুর্গাদেবীর এই অশোক ষষ্ঠীর ব্রতকথা শুনে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি চৈত্র মাসের শুক্লপক্ষের অশোক ষষ্ঠীর ব্রতকথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। প্রাচীনকালে এক অশোক বনে এক মহান মুনি বাস করতেন। অশোক বনের মাঝখানে ছিল তার ছোট্ট একটি কুঁড়ে ঘর। একদিন ভোরবেলায় মুনি ঘুম থেকে উঠে দেখলেন অশোক গাছের নিচে একটি ফুটফুটে কন্যা শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি স্নেহ ভরে সেই মেয়েটিকে কোলে তুলে নিজের কুটিরে ফিরে এলেন। পরে ধ্যানযোগে তিনি জানতে পারলেন কোনো একটি অভিশাপগ্রস্ত হরিণী ওই শিশুটিকে জন্ম দিয়ে চলে গেছে। অশোক গাছের নিচে তাকে কুড়িয়ে পাওয়া হয়েছিল, তাই জন্য মুনি তার নাম রাখলেন অশোকা। মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে এক অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হল। তার রূপ ও সৌন্দর্যে মুনি প্রায়ই চিন্তিত হয়ে পড়তেন। তিনি ভাবতেন, এমন সুন্দরী মেয়েকে একা রেখে কোথাও গেলে তার মন স্থির থাকে না। তাই তিনি মনে মনে স্থির করলেন উপযুক্ত সময়ে এক সৎ ও যোগ্য পাত্রের হাতে মেয়েটিকে সমর্পণ করবেন। যখনই তিনি কোথাও যেতেন, অশোকাকে বলে যেতেন, মা অশোকা, আমি না ফেরা পর্যন্ত তুমি কুটিরের বাইরে পা রাখবে না। সেই অনুযায়ী অশোকা সবসময় কুটিরের মধ্যেই থাকত। এইভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু মুনি অনেক খুঁজেও উপযুক্ত পাত্র খুঁজে পেলেন না। অবশেষে একদিন বিরক্ত হয়ে তিনি শপথ করলেন, আগামীকাল সকালে আমি যার মুখ প্রথমে দেখব তার সঙ্গেই অশোকার বিবাহ দেব। দৈবক্রমে পরদিন ভোরে উঠে তিনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজার পুত্র। মৃগয়া করতে এসে ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিয়েছি। এই কথা শুনে মুনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, আমার একটি অপূর্ব সুন্দরী বিবাহযোগ্যা কন্যা আছে, তোমাকে তাকে বিবাহ করতে হবে। এরপর তিনি অশোকাকে রাজপুত্রের সামনে আনলেন। অশোকার অতুলনীয় রূপ দেখে রাজপুত্র মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে বিবাহ করতে সানন্দে সম্মত হলেন। এইভাবে দৈবযোগে তাদের 4 হাত এক হয়ে গেল এবং মুনি নিশ্চিন্ত হলেন। শ্বশুরবাড়ি যাওয়ার সময় সেই মুনি অশোকার আঁচলে কিছু অশোক ফুল এবং বীজ বেঁধে দিলেন এবং বললেন, মা, এই ফুলগুলি শুকিয়ে রেখো। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে এগুলো খেয়ে নিও, আর এই বীজগুলি পথ চলতে চলতে ছড়িয়ে দিও। তাতে আমার কুটির থেকে রাজপুত্রের প্রাসাদ পর্যন্ত অনেক অশোক গাছ জন্মাবে। যদি কখনো তুমি বিপদে পড়ো, এই গাছের সার ধরে আমার কাছে চলে আসবে। আর মনে রেখো, অশোক ষষ্ঠীর দিন কখনো অন্য আহার গ্রহণ করবে না। এরপর অশোকা এবং রাজপুত্র মুনিকে প্রণাম করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলেন। অশোকা পথে পথে বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি পৌঁছাল। রাজারানী সব কিছু শুনে স্নেহ ভরে তাদের বরণ করে নিলেন। কিছুদিন পর অশোকার এক পুত্র সন্তান জন্ম নিল। পরে একে একে আরও 7টি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মালো। সন্তানরা বড় হয়ে বিবাহও করল এবং সময়ের সাথে সাথে শ্বশুর শাশুড়িও পরলোক গমন করলেন। শ্বশুরের শ্রাদ্ধের দিনটি ছিল অশোক ষষ্ঠীর দিন। সারাটা দিন বিভিন্ন রকম কাজ এবং ব্যস্ততার মধ্যে কেটে গেল। সন্ধ্যার পর বউয়েরা এসে বলল, মা,
এসো ভাত খেয়ে নাও। তখন অশোকা হঠাৎ মনে মনে বললেন, হায় হায়, আজ তো অশোক ষষ্ঠী, আমি তো ভাত খেতে পারবো না। তখন বউয়েরা তাড়াতাড়ি মুগ কড়াই সেদ্ধ করে তাকে এনে দিল। রাত্রে সকলে ঘরে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল হয়ে গেল, কিন্তু অনেক ডাকাডাকি করেও কেউ তাদের দরজা খুলল না। অশোকা এক এক করে সব দরজায় ধাক্কা দিলেন, কিন্তু কোথাও কোনো সাড়া পেলেন না। তখন নিরুপায় হয়ে রাজা কামার ডেকে সমস্ত দরজা ভেঙে ফেললেন। দরজা ভেঙে দেখা গেল ছেলে বউ নাতি নাতনি সবাই নিথর হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে রাজা খুবই ভেঙে পড়লেন। অশোকা তখন মুনির কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে অশোক গাছের সার ধরে তার কুটিরে গিয়ে পৌঁছাল। গাছগুলি ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে গিয়ে তিনি সব কথা খুলে বললেন। মুনিও আগে থেকে ধ্যানযোগে সব কথাই জানতে পেরেছিলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সিদ্ধ খেয়েছিলে তাতে ভুলবশত খই পড়ে গিয়েছিল, সেই কারণেই এই মহা বিপদ ঘটে গেছে। তারপর তিনি বললেন, ভয় পেও না, এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে সবার গায়ে ছিটিয়ে দাও, তারা আবার জীবিত হয়ে উঠবে। তবে ভবিষ্যতে এমন ভুল আর কখনো করো না। প্রতি বছর অশোক ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পূজা করবে এবং ব্রত কথা শুনবে, তারপর নিয়ম মেনে এই ব্রত সুসম্পন্ন করবে। অশোকা মুনিকে প্রণাম করে ফিরে এসে কমণ্ডলুর জল সবার গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সবাই যেন ঘুম থেকে জেগে উঠল। কেউ বলল, আমরা এতক্ষণ ঘুমিয়েছিলাম। অশোকা তখন সব কথা খুলে বললেন এবং তাদের সাবধান করে দিলেন। সেই থেকে অশোকা তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। রাজাও মা ষষ্ঠীর এই মহিমা দেখে সমগ্র রাজ্যে অশোক ষষ্ঠীর ব্রত প্রচলন করলেন। বলা হয়, যে ব্রতকারী ভক্তি ভরে এই ব্রত পালন করে তার জীবনে কখনো শোক নেমে আসে না। অশোক বৃক্ষে দেবী মহামায়া শোকরহিতা দেবী নামে বিরাজ করেন। যিনি শোকরহিত অথবা যার আরাধনা করলে শোক থাকে না, তিনিই দেবী শোকরহিতা দুর্গা দেবী। নবপত্রিকাতে অশোক থাকেন। তার পূজার মন্ত্রে বলা হয়, ওম হর প্রীতি করো বৃক্ষ অশোক শোক নাশনা দুর্গা প্রীতি করো যস্মান অশোকম সদা কুরু। এছাড়া অশোক গাছ আয়ুর্বেদিক ঔষধ রূপে বহু পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে। যা আমাদের রোগ থেকে মুক্ত করেন তাকেই আমরা ভগবান তুল্য জ্ঞান করি। সেই জন্যই হয়তো শাস্ত্রকারেরা ঔষধি বৃক্ষগুলিকে প্রাণদায়িনী ঈশ্বরের স্বরূপ বলে শাস্ত্রে স্থান দিয়েছেন। যেমন তুলসী, বেল, আমলকি, হরিতকি, নিম ইত্যাদি বৃক্ষে ঈশ্বরের অবস্থান আছে বলে ধরে নেওয়া হয়। সেই জন্যই অশোক ষষ্ঠীর দিন ব্রতকারীদের অশোক ফুলের সঙ্গে দই খাবার বিধান রয়েছে। স্বামী বেদানন্দ তার দুর্গা দুর্গতি নাশিনী পুস্তকে লিখেছেন, অশোক গাছের ফুল স্ত্রীরোগের বড় ঔষধ। সেই কারণেই বাসন্তী ষষ্ঠী তিথিতে এই দেশের অনেক সন্তানবতী নারী অশোকের 6টি ফুলের কুঁড়ি খেয়ে থাকেন। অশোক ষষ্ঠীর ব্রত কেন পালন করা হয়? অশোক ষষ্ঠী মূলত মা ষষ্ঠীর একটি বিশেষ ব্রত, যা সন্তানের মঙ্গল, দীর্ঘায়ু এবং সর্বপ্রকার শোক দুঃখ দূর করার জন্য পালন করা হয়। অশোক শব্দের অর্থই হল যেখানে কোনো শোক নেই। এই ব্রত পালন করলে সংসার থেকে দুঃখ, বিপদ এবং অকাল অশান্তি দূর হয়, এমনটাই বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনীতে দেখা যায়, নিয়মভঙ্গ করার ফলে যে বিপদ নেমে এসেছিল, মা ষষ্ঠীর কৃপায় তা আবার দূর হয়েছিল। তাই এই ব্রতকে শোকনাশকারী ব্রত হিসেবেও মানা হয়। প্রধানত বিবাহিত নারীরা, বিশেষ করে যাদের সন্তান আছে বা সন্তানের মঙ্গল কামনা করেন, তারা এই ব্রত পালন করে থাকেন। মায়েরা তাদের সন্তানদের সুস্বাস্থ্য, অমঙ্গল থেকে রক্ষা এবং দীর্ঘ জীবনের জন্য ভক্তি ভরে এই ব্রত পালন করে থাকেন। অনেক ক্ষেত্রে পরিবারের মঙ্গল এবং শান্তির জন্য এই ব্রত পালন করা হয়। সংক্ষেপে বলা যায়, অশোক ষষ্ঠী শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, ভক্তি এবং আশ্রয়ের এক পবিত্র প্রতীক। এই ব্রত পালন করলে জীবন থেকে শোক দূর হয়ে সুখ শান্তি এবং আশীর্বাদ নেমে আসে। এই বিশ্বাস যুগ যুগ ধরে প্রচলিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি মা ষষ্ঠীর আশীর্বাদে বিশ্বাস করেন, তাহলে কমেন্টে একবার জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না। দেখি কতজন ভক্ত আজ এখানে একসাথে হয়েছি। আর এরকম পবিত্র ধর্মীয় উপাখ্যান এবং শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ষষ্ঠীর কৃপায় আপনাদের জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় মা ষষ্ঠী।